আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার মাজন। কেমন আছেন সবাই? ভালো তো? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। গর্ভবতী মায়েদের জন্য আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আজ কথা বলবো গর্ভবতী মায়েদের ষষ্ঠ সপ্তাহ নিয়ে। এই সময় ভ্রূণের কি পরিবর্তন হয়, কীরকম বৃদ্ধি হয়, মায়ের শরীরের পরিবর্তন এবং কিছু টিপস নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। যারা জানেনও তারাও অনেক কিছু জানতে পারবেন। তো না বকবক করে চলুন শুরু করি। গর্ভধারণের এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আপনার গর্ভের সন্তানকে অনেক পরিবর্তন আসতে শুরু করে। গর্ভস্থ ভ্রূণ এই সময়ে 5 থেকে 6 মিলিমিটার বা 0.25 ইঞ্চি লম্বা হয়ে থাকে, একদমই ছোট। বাচ্চার নাক, মুখ, কান ধীরে ধীরে আকার নিতে শুরু করে। ষষ্ঠ সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার দ্বিতীয় মাসে, বা নির্দিষ্ট করে বললে 1 মাস 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহে গর্ভে শিশু বৃদ্ধি। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহে ভ্রূণের মাথার আকার অপেক্ষাকৃত বড় থাকে এবং তাতে কালো স্পট দেখা যায়, যেখানে বাচ্চার চোখ ও নাকের গঠন শুরু হয়। মাথার দুপাশে একটু চাপা থাকে, যেখানে বাচ্চার কান আকার নিতে শুরু করে। ভ্রূণের দুপাশে কুঁড়ির মতো দেখতে মাংসপিণ্ড দেখা যায়, যা আস্তে আস্তে হাত এবং পায়ে পরিণত হয়। ভ্রূণের ছোট্ট মুখের ভিতর তার জিহ্বা ও ভোকাল কর্ডের গঠন এই সময় শুরু হয়ে যায়। এই সময় হৃদস্পন্দন থাকে মিনিটে প্রায় 160 বার, যা একজন পূর্ণবয়স্ক মানুষের প্রায় দ্বিগুণ। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার হার্টবিট শোনা যেতে পারে, তবে ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ডে পঞ্চম সপ্তাহেও বাচ্চার হার্টবিট শোনা যেতে পারে। এটাকে আমরা টিভিএস আল্ট্রা বলে থাকি। হৃৎপিণ্ড গঠিত হওয়ার পর এটি বাচ্চার সারা শরীরে রক্ত প্রবাহ শুরু হয়। বাচ্চার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গঠনের প্রক্রিয়াও এই সময় শুরু হয়ে যায়। এই ছোট্ট শরীরের নির্দিষ্ট স্থানে যকৃতি, কিডনি ও শ্বাসতন্ত্রের গঠন শুরু হয়। ভ্রূণের দেহ এই সময় এখনো কুণ্ডলী পাকিয়ে থাকে এবং মাথার আকৃতি এখনো দেহের তুলনায় বড় থাকে। তার মেরুদণ্ড শরীরের বাইরে বিস্তৃত হয়ে লেজের মতো কুণ্ডলী পাকিয়ে থাকে, যা পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি মিলিয়ে যাবে। ষষ্ঠ সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন কি হয় চলুন জেনে নিই। ক্লান্তিবোধ। গর্ভধারণের এই সপ্তাহে অনেক ক্লান্তিবোধ হতে পারে, কারণ আপনার অনেকটুকু শক্তি বাচ্চার বিকাশে খরচ হয়। যদিও হরমোনের পরিবর্তনের কারণে মূলত গর্ভকালীন সময়ে অবসাদ ও ক্লান্তি আসে, তবুও এর অন্যান্য আরও বেশ কিছু কারণও রয়েছে, যেমন ঘুমের অনিয়ম। গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমের অনিয়ম হতে পারে। বিশেষ করে এই সময় কোমরে এবং মেরুদণ্ডে হালকা ব্যথা অনুভূত হওয়ার কারণে অথবা বারবার প্রস্রাব করতে উঠতে যাওয়ার কারণে আপনার হয়তো এমনটা খুব একটা ভালো ঘুম হবে না। আর রাতের বেলায় ভালো ঘুম না হওয়াও দিনভর অবসাদ এবং ক্লান্ত লাগার একটি অন্যতম কারণ। মুড সুইং। এই সপ্তাহে গর্ভবতী মায়ের আচরণগত কিছু পরিবর্তন আসতে পারে। মা কখনো হয়তো আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন, আবার কখনো উৎফুল্ল হয়ে উঠতে পারেন, কিংবা গর্ভধারণের লক্ষণগুলো নিয়ে অস্বস্তিতে ভুগতে পারেন। এই ধরনের পরিবর্তনের সময়ে এক একজনের মধ্যে এক এক ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকে। অনেক মা এই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হতে পারেন এবং গর্ভধারণের কারণে হওয়া বিভিন্ন পরিবর্তনের প্রতি ইতিবাচক কিংবা নেতিবাচক অনুভূতির প্রকাশের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত আবেগ প্রকাশ করতে পারেন। আবার কিছু মায়ের ক্ষেত্রে উদ্বেগ বা গর্ভকালীন হতাশাও লক্ষ্য করা যায়। ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া।
গর্ভাবস্থায় একটি স্বাভাবিক ঘটনা হচ্ছে বারবার টয়লেটে যাওয়া। প্রথম ও শেষ 3 মাসে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা খুব সাধারণ ঘটনা। সত্যি কথা বলতে এটি গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে অন্যতম এবং এই সময়ে শরীরের হরমোনের যাবতীয় পরিবর্তনের একটি অংশ। বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। গর্ভধারণের 6 সপ্তাহ সময় থেকে সাধারণত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দেখা যায়, কিন্তু এটি কখনো কখনো 4 সপ্তাহ থেকে শুরু হতে দেখা যায়। পরবর্তী 1 মাস ধরে সময়টা আরও বেশি প্রকট হতে পারে। স্তনে নরম ভাব এবং সংবেদনশীল হয়ে উঠতে পারে। গর্ভাবস্থায় প্রাকৃতিক কারণে মায়ের স্তনের আকৃতিগত কারণ পরিবর্তন দেখা যায়। এটি প্রকৃতির নিয়ম। 6 থেকে 8 সপ্তাহের দিকে স্তনের আকার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে, যা পুরো গর্ভকালীন সময় ধরে চলে। স্পটিং বা ভ্যাজানাল ডিসচার্জ। স্পটিং বা ভ্যাজানাল ডিসচার্জ এই সময়টাতে স্বাভাবিক, যা প্রায় 4 ভাগের 1 ভাগ মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে। তবে তা যদি বেশি হয় এবং সাথে ব্যথা অনুভব করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, কারণ এটা মিসক্যারেজ বা একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। মাথা ব্যথা। কিছু কিছু মায়েদের মাথা ব্যথা থাকতে পারে, তবে সেক্ষেত্রে হুটহাট ওষুধ না খেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত আর প্রচুর পানি খাওয়া উচিত। তবে মনে রাখা দরকার, এই সময় মা যদি তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য না করে তাহলে খুব ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এই সপ্তাহে করণীয়। এই সময় যেহেতু গর্ভের সন্তানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়, তাই এখন থেকে অস্বাস্থ্যকর সব খাবার পরিহার করুন। যে কোনো ধরনের ওষুধের ব্যাপারে সাবধান হন এবং যে কোনো ওষুধ সেবনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। একজন গর্ভবতী মায়ের দৈনিক 4 মিলিগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। অনেক খাবারেই ফলিক অ্যাসিড পাওয়া যায়, যেমন শাকসবজি, ব্রকলি, লেটুস, সাইট্রাস ফল, কলিজা, ডাল, মটরশুঁটি ইত্যাদি। গর্ভাবস্থায় কমপক্ষে দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাওয়ার অভ্যাস করবেন এবং ফ্রেশ জুসও খেতে পারেন। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্য সময়ের চেয়ে বেশি পরিমাণে প্রোটিন, ফলিক অ্যাসিড ও আয়রন সমৃদ্ধ খাবার যোগ করুন। এক বেলায় বা একবারে ভরপেট খাবার না খেয়ে ছোট ছোট বিরতিতে অল্প করে খাবার খেতে শুরু করুন। এতে আপনার রুচিরও নষ্ট হবে না আর খেতে কিছুটা স্বস্তি পাবেন। দিনে 3 বেলা না খেয়ে ছোট ছোট বিরতিতে 6 বার বা তার বেশি খাবার খেতে চেষ্টা করুন। এটি গ্যাস, অ্যাসিডিটি ও বমিভাব কমাতে সাহায্য করে। গর্ভকালীন সময়ে মায়ের শরীরে ভিটামিন ও মিনারেলের অভাবে থাকলে তা শিশুর শরীরেও প্রভাব ফেলবে, তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে পারেন অতিরিক্ত ভিটামিন সমৃদ্ধ ওষুধ, যাতে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড রয়েছে। গর্ভবতী মায়েদের মন সব সময় ভালো থাকলে গর্ভস্থ শিশুর মানসিক বিকাশ সুষ্ঠু হয়। এই সময় পরিবারের সবাইকে গর্ভবতী মাকে মানসিক চাপ থেকে দূরে রাখতে সহায়তা করা উচিত। এই সময় স্বামীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর সাথে মধুর সম্পর্ক রেখে যথাযথ সহযোগিতা করা তার মূল কাজ। এই সময় যথাযথ আরামদায়ক পোশাক পরুন এবং অতিরিক্ত গরমে যাওয়া ও লম্বা ভ্রমণ পরিহার করুন যথাসম্ভব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যদি কিছু জানার থাকে সেটা কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।